फ्रेंड्स स्वागत জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা ভেদ অধ্যায়ের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমরা বলেছি এবং সেগুলো সমাধান করেছি। আজ আমরা 197 পৃষ্ঠা 16 দাগ এবং 17 দাগ সমাধান করব। তো এখানে সমস্ত অঙ্কগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে এক এক করে আমরা প্রতিটা অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে এক্স ভ্যারেজাস 1/y হলে এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটি সঠিক হবে। তো দেখো এখানে কিভাবে আমি ক্যালকুলেট করব। এক্স সমান কে বাই ওয়াই, তাহলে কে সমান আমি নেব অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, আর এক্স ওয়াই ইকুয়াল টু কে। তাহলে দেখো এখানে কোন, এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে এখানে দেখো তোমাদের ডির অপশনটা ঠিক হবে। তাহলে অপশন ডি, অপশন ডির উত্তর ঠিক হবে। এবার দেখো দুয়ের দাগের অঙ্কটা কি আছে। দুয়ের দাগের আছে যদি এক্স ভ্যারেজাস ওয়াই হয়, এক্স ভ্যারেজাস ওয়াই হয় তবে এখানে কোনটা হবে। দেখো এখানে এখানের মধ্যে ডির অপশনটা ঠিক হবে। কি করে, আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এক্স স্কোয়ার ভ্যারেজাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ডির অপশনটা ঠিক হবে। ঠিক আছে, এবার চলে আসো তিনের দাগে। তিনের দাগেটা দেখো এক্স ভ্যারেজাস ওয়াই হলে এখানে এক্স ভ্যারেজাস ওয়াই এবং ওয়াই সমান 8, ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত আমাকে বের করতে বলছে কত। তাহলে এখান থেকে ক্যালকুলেটটা করব। তাহলে এক্স সমান কে ওয়াই, তাহলে কে সমান ভেদ ধ্রুবক, এটা লিখবে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে অর এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে আমি এখানে এক্স এর মানটা বসাবো। এক্স এর মান কত আছে এখানে 2, আর ওয়াই এর মান কত আছে 8, সমান হচ্ছে কে। তাহলে আমি অর এখান থেকে কে সমান কত পেলাম 1/4, কে সমান মানে 1/4। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেখো এটা আমি 1 নম্বর সমীকরণ, তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে লিখো কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে কে এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে 1/4 সমান এক্স বাই মান বের করতে বলেছে। তাহলে ওয়াই এর মান দেওয়া আছে 16, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই 16, তাহলে 4 4 16 আর এক্স সমান হচ্ছে 4। তাহলে আমরা কোন উত্তরটা পেলাম, এক্স সমান 4, মানে বির উত্তরটা পেলাম। তাহলে বির অপশনটা ঠিক। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। চারের অঙ্কটা কি দেওয়া আছে, এক্স ভ্যারেজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, এক্স সমান 32 হলে, এক্স সমান 32 হলে, এক্স সমান 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত, ওয়াই এর ধনাত্মক মান, ওয়াই এর ধনাত্মক মান কত। ঠিক আছে, এইটা আমাকে বের করতে হবে। তাহলে চলো একই রকম এই অঙ্কটার মতন এটাও হবে। তাহলে এখানে অর এক্স সমান কে ওয়াই স্কোয়ার, এক্স সমান কে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লিখে দেবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর এখান থেকে আমি কে এর মানটা পাবো, কে সমান কত হবে না এক্স বাই ওয়াই স্কোয়ার, কে সমান এক্স বাই ওয়াই স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবারে এখানে অর কে সমান মানগুলো বসাবো। এক্স এর মান কত 8, আর ওয়াই স্কোয়ার মানে 4 এর স্কোয়ার মানে 4 × 4, তাহলে 4 2 এ 8, 2 2 এ 4, তাহলে সমান 1/2। তাহলে আমরা কে এর মান কত পেলাম 1/2, তাহলে কে এর মান পেলাম 1/2। এবারে লিখো কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে কে এর মান 1 এর 2, তাহলে 1 এর 2 বসালাম সমান এক্স বাই ওয়াই স্কোয়ার, আমাকে এখানে বের করতে হবে ওয়াই এর মান। তাহলে এখানে ওয়াই স্কোয়ার যেমন আছে থাকলো। এবারে এক্স এর মান কত দেওয়া আছে, এখানে এক্স এর মান 32,
32। ঠিক আছে, এবারে কোণাকুণি গুণ করে দেবো। ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 32 গুণে 64 আর ওয়াই সমান √64 প্লাস মাইনাস আর ওয়াই সমান প্লাস মাইনাস 8। তাহলে এখানে কি বলেছে, ধনাত্মক মান বের করতে বলছে, তাহলে আমার মাইনাসটা নেব না। তাহলে অতএব ওয়াই এর ধনাত্মক মান সমান 8, ওয়াই এর ধনাত্মক মান সমান 8। ঠিক আছে, এটাও ভালো অঙ্ক, এইগুলোও খুব ভালো অঙ্ক, এটাও ভালো অঙ্ক। ঠিক আছে, তারপরে 5 অঙ্ক বলা আছে ওয়াই মাইনাস জেড ভ্যারাইজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারাইজাস 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারাইজাস 1/z হলে ভেদ ধ্রুবকের সমষ্টিগত বের করতে বলছে। এখান থেকে যে ভেদ ধ্রুবকগুলো বেরোবে সেই ভেদ ধ্রুবকের সমষ্টি কত বের করতে হবে। সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে একটা একটা করা যাক। আর দেখো এখান থেকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস জেড সমান k1/x। ঠিক আছে, কে মানে ভ্যারাইজাস উঠে গিয়ে সমান k1 কনস্ট্যান্ট টার্ম। এবারে আমি কোণাকুণি গুণ করে দেবো, তাহলে xy মাইনাস xz ইকুয়াল টু k1। একই রকম এখানে করবো এটা আমি, और z মাইনাস এক্স সমান k2y, और কোণাকুণি গুণ করলে yz মাইনাস xy ইকুয়াল টু k2 হয়ে গেল। একই রকম और x माइनस वाई इक्वल टू k3/z और xz माइनस yz समान হচ্ছে k3। তাহলে এখানে অতএব লিখে দেব k1 k2 k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখন কি বলছে, এখানে ভেদ ধ্রুবক কোনগুলি, k1 k2 k3 এদের সমষ্টি বের করতে বলছে। তাহলে দেখো এখানে কি বলেছে যে ভেদ ধ্রুবকের সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টি মানে আমি লিখবো k1 প্লাস k2 প্লাস k3, k1 প্লাস k2 প্লাস k3 সমান কি লিখবো না xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। তাহলে সমান দেখো এখানে xy এখানে xy কেটে গেল, এখানে xz এখানে xz কেটে গেল, yz yz, তাহলে কত থাকছে 0। তাহলে অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান হচ্ছে 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে, 0 হবে। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, এখানে এর অপশনটা ঠিক, অপশন এ। ঠিক আছে, এরপর আমরা নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য মিথ্যা, বীর একেরটা মানে 16 বীর একেরটা। y ভ্যারাইজাস 1/x হলে y/x ইকুয়াল টু ধ্রুবক, অশূন্য ধ্রুবক বলা আছে, অশূন্য ধ্রুবক এটা দেওয়া আছে। x ভ্যারাইজাস 1/x, হ্যাঁ y/x সমান অশূন্য ধ্রুবক। তাহলে এটা আমাকে দেখাতে হবে যে এটা সমান মানে y/x সমান একটা কনস্ট্যান্ট টার্ম, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এখান থেকে দেখো y সমান আমি kx নিলাম, এবার অর কোণাকুণি গুণ করলে কি হবে, k সমান কত হবে xy। তাহলে k সমান xy হচ্ছে, কিন্তু আমার এখানে y/x সমান হচ্ছে এটা দেবে, তাহলে এটা মিথ্যা, মিথ্যা হবে না। তাহলে কারণ xy ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে, এখানে xy ইকুয়াল টু, এখানে লিখো xy সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটার সাথে এটা পড়ছে না, তাহলে এটা মিথ্যে। ঠিক আছে, এরপরে দুয়েরটা x ভ্যারাইজাস z এবং y ভ্যারাইজাস z হলে xy ভ্যারাইজাস z, এটা আমাকে প্রমাণ করতে হবে। x ভ্যারাইজাস z আর z ভ্যারাইজাস y দুটো কিন্তু একই, তাহলে আমি এটাকে যোগী ভেদে লিখতে পারি z ভ্যারাইজাস xy। আমি এইভাবেও লিখতে পারি z ভ্যারাইজাস xy। দেখো এখানে z ভ্যারাইজাস xy, তাহলে এটা আমার সত্য। সি শূন্যস্থান পূরণ করি, শূন্যস্থান পূরণ করি। প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে এখান থেকে x ভ্যারাইজাস 1/y
ওয়াই ভ্যারাইজাস 1/z হলে এক্স ভ্যারাইজাস কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স ভ্যারাইজাস কত হবে সেটা বের করতে হবে। তাহলে এক্স ভ্যারাইজাস এক্স, এখানে অর এক্স সমান আমি লিখতে পারি k1y, আর এখানে ওয়াই সমান k2/z। তাহলে অর এখানে লিখে দাও k1 k2 সমান ভেদ ধ্রুবক। তাহলে অর এক্স সমান k1 বাই এই ওয়াই এর জায়গায় আমি এটা বসাবো k2/z। তাহলে অর এক্স সমান k1 k2 ইন্টু জেড। তাহলে এটা তো একটা ধ্রুবক পদ, তাহলে এক্স ভ্যারাইজাস জেড। এখানে k1 এবং k2 আছে, এটাকে এইভাবে লিখতে পারো যে অর এক্স সমান পি ইন্টু জেড, অর এক্স ভ্যারাইজাস জেড। এখানে পি সমান k1/k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স ভ্যারাইজাস জেড, তাহলে এখানে শূন্যস্থানে কত হবে, জেড হবে। ঠিক আছে, তো দেখে নাও 2 এর দাগের অঙ্কটি এক্স ভ্যারাইজাস ওয়াই হলে x⁴n ভ্যারাইজাস কত হবে। এটা কিরকম হবে, তাহলে x ভ্যারাইজাস ওয়াই। তাহলে আমি কি করব, উভয় পক্ষকে n টু দি পাওয়ার দিয়ে গুণ করে দেবো। তার মানে কি x⁴n ভ্যারাইজাস y⁴n। তাহলে কি হবে, x⁴n সমান y⁴n উত্তর হবে। ঠিক আছে, এরপরে আমরা করব 3 এর দাগে x ভ্যারাইজাস ওয়াই এবং x ভ্যারাইজাস জেড হলে y প্লাস জেড ভ্যারাইজাস কত। তাহলে দেখো x সমান k1y, x সমান k2z, और এখান থেকে আমি y এর মানটা বার করব। y সমান x/k1, আর এখানে আমি বের করব और z আছে z সমান x/k2। তাহলে নিচে লিখে দেবে k1 ও k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এখানে y প্লাস z এর মানটা বার করবো। তাহলে x/k1 প্লাস x/k2, তাহলে আমি এখান থেকে x কমন নিয়ে নেবো। তাহলে 1/k1 প্লাস 1/k2, তাহলে y/z। তাহলে y প্লাস z, দেখো এটা সমান এবং এটা পুরোটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ভ্যারাইজাস x। তাহলে y প্লাস z সমান কত হবে, এখানে x হবে, y প্লাস z ভ্যারাইজাস x হবে। এটাও খুব ভালো অঙ্ক, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে 17 দাগের এক থেকে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত উত্তরধর্মী। 17 দাগের একেরটা কি আছে, x ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার এবং y সমান 2a যখন x সমান a, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে x ভ্যারাইজাস ওয়াই স্কোয়ার, y সমান 2a যখন x সমান a, x এবং y এর মধ্যে সম্পর্ক আমাকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি x সমান ky স্কোয়ার। তাহলে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, k সমান অশূন্য ভেদ ধ্রুবক, और k সমান x/y স্কোয়ার, k সমান x/y স্কোয়ার। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন y সমান 2a যখন x সমান a বসিয়ে পাই, তাহলে k সমান x এর মান কত a আর y এর মান 2a, তার মানে 2a তার হোল স্কয়ার। তাহলে a/4a স্কয়ার, তাহলে a আর একটা a কেটে গেল, তাহলে 1/4a।
তাহলে আমি পাচ্ছি কি কে সমান 1/4 কে সমান 1/4 তাহলে এই কে এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কে এর মান 1 নম্বর সমীকরণ 1/4 সমান x/y²। এবার আমি কোণাকুণি গুণ করব। তাহলে y² সমান 4ax। তাহলে এটাই আমার হচ্ছে x এবং y এর মধ্যে সম্পর্ক। x এবং y এর মধ্যে সম্পর্ক এটা। ঠিক আছে, এটা ভালো অঙ্ক। ঠিক আছে, এটা পরীক্ষায় এসে থাকে তোমাদের। 17-2 দেখো কি লেখা আছে, x ভ্যারেজেস y, y ভ্যারেজেস z এবং z ভ্যারেজেস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে ভেদ ধ্রুবক তিনটি গুণ, এই অঙ্কগুলো আমরা আগে করেছি, কিন্তু এটা তোমাদের ইম্পর্টেন্টও আছে। ঠিক আছে, x ভ্যারেজেস y, y ভ্যারেজেস z, z ভ্যারেজেস x। তাহলে ভেদ ধ্রুবক তিনটি গুণফল বের করতে বলছি। তাহলে এখন অর x সমান k1y और y समान k2z और z समान k3x और এখান থেকে আমি ভেদ ধ্রুবকটার মান বের করে নেব। k1 সমান x/y और k2 সমান y/z और k3 সমান z/x। তাহলে এখানে লিখে দাও নিচে যে k1 k2 k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখন k1 গুণিতক k2 গুণিতক k3 মানে ধ্রুবক তিনটির গুণফল বের করতে বলছিল, সমান x/y গুণিতক y/z গুণিতক z/x। তাহলে z z কেটে গেল, x x কেটে গেল, y y কেটে গেল। তাহলে অর k1 k2 k3 = 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? 1 হবে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ঠিক আছে, এরপরে 17-3 কি আছে, x ভ্যারেজেস 1/y, x ভ্যারেজেস 1/y এবং y ভ্যারেজেস 1/z হলে x ও z এর মধ্যে x z সরল ভেদ না ব্যস্ত ভেদ আছে সেটা বলতে মানে বের করতে হবে। এই x এবং z সরল ভেদ আছে না ব্যস্ত ভেদ আছে, মানে x ভ্যারেজেস z নাকি x ভ্যারেজেস 1/z, এটা সরল ভেদ এটা ব্যস্ত ভেদ। তাহলে কোন ভেদে আছে আমাকে এটা বের করতে হবে। তো দেখো কিভাবে বের করানো যায়। और x সমান k1y আর এখানে y সমান k2/z। তাহলে আমাকে এখানে और x সমান k1 বাই এই y এর জায়গায় আমি এটা বসাবো কি k2/z, k2/z। তাহলে और x সমান k1 বাই k2 ইন্টু z, কারণ যেটা উপরে উঠে যাবে। তাহলে और x সমান এবং কনস্ট্যান্ট টার্ম ভ্যারিয়েশন z। তাহলে দেখো x ভ্যারেজেস z মানে x ভ্যারেজেস z মানে কি সরল ভেদে আছে, সরল ভেদে। তাহলে এটা তোমরা এইভাবেও লিখতে পারো, এটা তোমরা এইভাবে লিখতে পারো যে x z সরল ভেদে আছে, x z সরল ভেদে আছে, x z সরল ভেদে আছে, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এরপরে 4 17 দাগের 4 বলা আছে x ভ্যারেজেস yz এবং y ভ্যারেজেস zx হলে দেখাই যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে দেখো কি রকম, x ভ্যারেজেস yz y ভ্যারেজেস zx, x ভ্যারেজেস yz এবং y ভ্যারেজেস zx হলে দেখাই যে z একটি অশূন্য ধ্রুবক।
মানে জেড ইকুয়াল টু কে আমাকে এরকম বের করে দেখাতে হবে। তাহলে এটাকে আমি কিরকম করবো দেখো, এক্স সমান কে ওয়ান ওয়াই জেড, এক্স সমান কে ওয়ান ওয়াই জেড, আর এখানে ওয়াই সমান কে টু জেড এক্স, और x সমান আমি এই y এর জায়গায় আমি এই পুরো টার্মটা বসাবো কিরকম, k1 y এর জায়গায় বসাবো k2 zx z, k2 zx মানে কি z y এর মান, আর z এখানে যেটা আছে, और x সমান k1 k2 z আর z স্কয়ার x, और দেখো এখানে একটা x এখানে একটা x কেটে গেল, তাহলে থাকছে কি না k1 k2 z স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে और z স্কয়ার ইকুয়াল টু 1 বাই k1 k2, তাহলে 1 বাই k1 k2 টাকে আমি এটা ধরে নিলাম, ধরো r ধরে নিলাম, তাহলে এখানে লিখে দেবে যে r সমান 1 বাই k1 k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, আর উপরেও লিখে দেবে যে k1 k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে और z স্কয়ার সমান কত r, और z সমান হচ্ছে রুট ওভার অফ r, তাহলে z সমান r মানে কি এটা একটা ধ্রুবক পদ, তাহলে और z সমান হচ্ছে ধ্রুবক, তাহলে এটা আমি লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক, পরীক্ষায় তোমাদের এসে থাকে। ঠিক আছে, তো দেখে নাও। তো বন্ধুরা এই অধ্যায়ের লাস্ট অঙ্ক এটা 17 দাগের 5 এটা, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষা এটা এসে থাকে, তো এটা তোমরা ভালোভাবে দেখো। ঠিক আছে, বলা আছে বি ভ্যারাইজাস এ কিউব, তাহলে এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে নির্ণয় করি। তাহলে এখানে আমি লিখতে পারি বি সমান কে এ কিউব, কে সমান অশূন্য, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে লিখো এর বৃদ্ধি, ধরি এর বৃদ্ধি সমান 2 3a, তাহলে এ এর বৃদ্ধি 2a 3a, কারণ ধরে নিয়েছে এর বৃদ্ধি হচ্ছে 2a 3a, তাহলে और এখানে আমি লিখতে পারি b1 সমান k ইন্টু a মানে কত, প্রথমেরটা ধরবো 2a কিউব, তাহলে সমান k 8a কিউব, এটাকে তোমরা b1 ধরো। এবারে b2 সমান k ইন্টু 3 এর কিউব, তাহলে সমান k সমান, তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো যে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়, এর বৃদ্ধি সমান কে 8a কিউব কে 27a কিউব, তাহলে কে কাটলো a কিউব কেটলো, তাহলে 8:7, অনুপাতটা কত হবে 8:27। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক, প্রচুর পরীক্ষা আছে এটা। ঠিক আছে, এটা ভালো করে রাখবে। তো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যে কোশ্চেনগুলো তোমাদের বলে দিলাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পরীক্ষায় করতে পারবে এবং তোমরা কমন পেয়েও যাবে। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটা অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।